দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। নেতাকর্মীদের মাঝে তাই বাড়তি উচ্ছ্বাস। সোমবার সকাল থেকে লোকে লোকারণ্য ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছিলেন কেন্দ্রীয় নেতারাও। পরে মির্জা ফখরুল বলেন, ১৫ বছর রাজপথে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই করেছে বিএনপি। যারা জিয়াউর রহমানকে হত্যা করেছে তারাই আবারও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। সেই চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। আজকে সমগ্র জাতি যখন উন্মুখ হয়ে আছে, যে একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্বাচিত সরকার গঠন করব, পার্লামেন্ট গঠন করব, গণতন্ত্রে ফিরে যাবে, ঠিক তখনই এই সমস্যাগুলো তৈরি করা শুরু করেছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার নিয়ে মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলো। ঐক্যমতে পৌঁছাতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। কারণ দিন শেষে রাজনীতিতে আমাদের আস্থা, আমাদের এই বিশ্বাস বাংলাদেশের জনগণ। জনগণের সকল ক্ষমতার উৎস উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সমর্থনের বাইরের পদ্ধতি অনুসরণ করবে না বিএনপি। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব গণতন্ত্রকে কোনোভাবেই যাতে কেউ বিঘ্নিত করতে না পারে। গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না বলেও ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্দোলন থেমে থাকবে না। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।